মাগুরায় শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে মশাল বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাতে ঢাবি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহবাগ মোড় হয়ে মিছিলটি আবারও রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। এ সময় আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের প্লাকার্ড বহন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, দেশে বিভিন্ন সময়ে যেসব ধর্ষণ হয়েছে তার সঠিক বিচার হয়নি, ফলে ধর্ষক বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে। ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা আরও বলেন, অবিলম্বে দেশে ঘটে যাওয়া সব নারী নিপীড়নের বিচার করতে হবে, অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের দেশে যে একটার পর একটা ধর্ষণ, এটা আমরা যদি দীর্ঘদিন ধরে দেখি, এই ধর্ষণের সত্যিকার অর্থে যে বিচার, সে বিচারের আওতায় কিন্তু কেউ আসে না, নিয়ে আসতে পারে না। যদি এই যে আন্দোলন বিভিন্ন সময় যখন আন্দোলনের একটা চাপ থাকে, তখন আমরা দেখি যে লোক দেখানো কিছু কয়েকজন মানুষকে তারা গ্রেপ্তার করে, কিন্তু সত্যিকার অর্থে যে বিচার, সে বিচার কিন্তু হয়নি। এই ধর্ষণকে যদি ঠেকাতে হয় তাহলে সরকারকে এই উদ্যোগ নিতে হবে। আমাদের যা প্রশাসনিক বডি রয়েছে তাদেরকে এখানে আরও বেশি সোচ্চার হতে হবে এবং ধর্ষকদের বিচার এখানে রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি যে অতীতে আসলে আমাদের এই যে নারী শিশুদের উপরে যে নির্যাতনের বিচার হয়নি। শিশু আশিয়াকে ধর্ষণটা শুধু এটাকে আজকের এই 6 তারিখের ঘটনা দেখলে হবে না। গত ফ্যাসিস্ট আমলে 16-17 বছরে ধর্ষণ যেগুলো ঘটেছে সেগুলোর বিচার না হওয়ার কারণে মূলত বাংলাদেশে ধর্ষক যারা আছে তারা এই সাহসটা পেয়েছে, বাংলাদেশে যদি ধর্ষণ হয় তাহলে সেটার বিচারহীনতা আছে, সেটার বিচার হবে না। এই যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে। এখন আজকে আমাদেরকে নাড়া দিয়েছে যে শিশু আসিয়াকে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে যে ধর্ষণের শিকার হতে হয়েছে, সে কারণে আমাদের কাজটি হবে আসলে রাষ্ট্রের কাছে দাবি থাকবে, যেহেতু এই সরকার, বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল, তো আমরা তাদের কাছে দাবিটুকু একটু জোরালোভাবে পেশ করতে চাই। তারা আজকে দেখলাম নিউজে বলেছে যে 180 দিনের ভিতর বিচারটুকু করতে হবে। তো এই 180 দিনের যে দীর্ঘসূত্রিতা, সেটাও আমরা মানতে রাজি না। আমরা কিছুদিন পরপরে আসলে দেখি যে ধর্ষণ হয়, সেটা নিয়ে আসলে আওয়াজ তুলে, কিন্তু এটার কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান হয় না। অর্থাৎ আমরা চাচ্ছি এমন একটা শাস্তির ব্যবস্থা করতে, যে শাস্তির মাধ্যমে এর পরবর্তীতে ধর্ষণ করতে গেলেও সে ভাববে যদি আমি এই কাজটি করি তাহলে আমার এই ধরনের শাস্তি হতে পারে। এখানে অনেকেই বলছে যে আসলে যিনি ধর্ষক রয়েছেন তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, মানে ইসলামের বিধান যেটা। আবার অনেকে বলছেন যে এটাকে আসলে মৃত্যুদণ্ড কার্যকর করা, যেহেতু এখন যাবজ্জীবন কারাদণ্ড বিষয়টা রয়েছে।